মেহরবানি করে বসুন। একটু পরেই সম্মানিত আমির জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সভাপতি ভাইরা আমার, আমি বলছিলাম আজকে যে হাজারো প্রাণ দিয়েছে, রক্ত ঝরেছে, গণহত্যা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতা যুবকেরা প্রাণ দিয়েছে, সেই বাংলাদেশ যদি আমরা করতে চাই তাহলে আগামী দিনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এবং বাংলাদেশ চাই যেখানে থাকবে সুবিচার, যেখানে গণহত্যা হবে না, ক্রসফায়ার হবে না, গুণ হবে না, সমস্ত মানুষ তাদের মানবিক মর্যাদা ভোগ করবে। সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ভাইরা আমার, আমি একটা বিষয় না বলেই পারছি না। আজকে গণঅভ্যুত্থানের প্রায় 6 মাস হতে চলল, আমরা দেখছি সেই স্বৈরাচার সরকারের মিথ্যা মামলা থেকে অনেককেই মুক্তি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে বলছি যে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তর জনপদের অন্যতম ইসলামী আন্দোলনের রাহবার, বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সাবেক পরিচালক জননেতা মজলুম জনতা আজহারুল ইসলাম ভাইকে 13 বছর ধরে এই স্বৈরাচারী হাসিনা সরকার কারা নির্যাতন করছে। আজহার ভাইয়ের মুক্তির জন্য আমরা পিটিশন দিয়েছি। ইতিমধ্যে 2টি দিন অতিবাহিত হয়েছে, 2 দিনেই তার শুনানি পিছিয়ে গেছে। আমরা এই গতকালকেও একটা শুনানি ছিল, সেটাও পিছিয়ে গেছে। আমরা পরিষ্কার বলছি, আজহার ভাই মিথ্যা মামলাতে শাস্তি দেওয়া হয়েছে, সেখান থেকে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে তার মুক্তি দেওয়া না হয়, আগামী শুনানি যদি সঠিকভাবে না হয়, তাহলে উত্তর অঞ্চলের মানুষ এখানে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা দাবি করছি অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে সসম্মানে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। আমরা আজহার ভাইয়ের মুক্তি চাই, আমরা জানি কিনা বলেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।